সপ্তাহ জুমাবারে খতিব সাহেব শেষের খুতবার পরে এই আয়াত পরে আর যার কারণে প্রত্যেককে জানে এই বললে সূরা নাহল 90 নম্বর আয়াত সূরা 90 নম্বর নাহলের 90 নম্বর আয়াত এই সূরা নাহল নাহলুন শব্দের অর্থ হল উর্দু মাদে হদে শহদে মক্কি বাংলা পদে মৌমাছি আর গাইয়া ভাষা পদে মধু আর মনে সিরিজে নাও আল্লাহ পাক এমন দয়ালু বাবা যিনি মৌমাছির নামে সূরা রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ৭৩,০০০ বছর আগে আর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাপেক্ষে জায়গা বেঁধে জিয়ান্দি যে সূরা নাযিল করা পরে ইয়ান্দি এই সূরা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং জিয়ান্দি যে আয়াত প্রয়োজন সেই আয়াত দিয়ে সমস্যার সমাধান দিয়ে বেগুন বড় করে বলে সুবহানাল্লাহ তাহলে সূরার নাম হলো সূরা নাহল নাহলুন শব্দের অর্থ মধু এবার সূরা দ্বিতীয় আরেকটা নাম আছে এবার নাম হলো সূরা নিয়াম সূরা নিয়াম ডাকানোর কারণ কি এবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন যেটা শুনতেই আশ্চর্য দেখতেই আশ্চর্য মৌমাছি মধুপুর এমন একটি জিনিস নিজে বিষাক্ত অনেকে আর হর মাইয়ে বিষে ধরে কিন্তু এর বাইরে আশ্চর্য জিনিস কাদের গুলরত্তুদারি বরকমাল কাদের গুলরত্তুদারি বরকমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল এরকম জিবাইয়ে হরাইলে বিষাক্ত বিষ দিলে মানুষের গাছ জড়াইয়ে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধুপুকুর কাছে ওহি ফাটা এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন শহদে মক্কি জিবা আছে মধুপুক জিবা আছে ইবেন আছে ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাহাজি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মারফতে পাঠায় এই দুনিয়ার মানুষ নবী আল্লাহর কাছে ডাইরেক্ট ওহী না পাঠায় ফেরেশতার মাধ্যমে পাঠায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা বান্দারে দেখাইবার লাগলে বড় জিনিস জীবন নাম মধুপুক
জীবন নামে সূরা নাযিল করি গিয়ে এন্ডুল্লাহ মধুফকর নামে। এই মুসলমান মধুফুকি বেরে গাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হল মাধ্যম দ্বারা ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আলিত্তাখাজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের স্পষ্ট করে জানাই দেন ওয়াওহা রাব্বুকা আর রব মধুপুকর রব সারা জগতের রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মধুপুকরে হানে হানে খবর পৌঁছাত দে ও মধুপুক তুই এর নিচে হলো তাকানোর হলো তোমার স্থান নাই, যেহেতু তুমি বিষাক্ত জিনিস ফতে গাড়ে হাসে বিছে তোমার দেখিলে মানুষের বাসা ভাঙে দিতে চাইব, তুই হঠাৎ থাকিবে হইতে রনি তোমার এই জায়গা দিল মিনাল জিবালি বুয়ুতা হদে তুই গরবানি বেঁধে হড়ে গাছের উপরে এবং ফার উপরে যেটা মানুষ না যায় কেয়া যদি মানুষের সামনে থাকে জিনিসে কি মানুষের ক্ষতি করিব এবং তত মানুষের ক্ষতি করা নিয়ে যাইবে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। দুইয়া ধরে দেখা যায় তুই হয় গাছের থাকিবা মানুষের লন নামাতে নিলে থাকা অথবা ফারের উপরে থাকিবা। কারণ কি এখন বিষাক্ত জিনিস ফেটে মধ্যে একদম বাইরে দিন আবার মিষ্টি, এই মিষ্টি থাকি বাদে দুই জায়গা হাম করিবা দেখি সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবলা রাব্বিকা যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাকে বলেন এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক ৮০,০০০ মখলুক সৃষ্টি করে বেদিন বন্দার ফায়দার লাই বেদিন ইনসানের ফায়দার লাই সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ওটা তারপরে তুমি কেন করিবা সে তো কোন ফুল আছে ফুলের ফলিয়ে ফলিয়ে বই বইয়ের তুই ফুলের মাথা বইয়ের মধু আহরণ করিবা, মধু আহরণ করি বেকিন জামাই রাখিবা, জামাই রাখানোর পরে ইন আর বন্দলে ওষুধ হিসেবে ব্যবহার করিব। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন এবার ফেড়ে বুতুন বাইরে দেন শরাব ইন মধু মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের জিনিস দিয়ে ইনারে বানাইনি। এই মুসলমান মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ইন হালে অসুস্থ মানুষ বালা হয়, ইন হালে অসুস্থ মানুষ বালা হয় ইবেন নাম হইতে সূরা নাহল। এই আয়াতের এই সূরার ৯০ নম্বর আয়াত আমরা সম্বন্ধে এই তেলাওয়াত করি। এই সূরা নাহল সম্পর্কে কিছু ভূমিকা শুরু কই ওনার গন্তব্যস্থান আয়াত করা বনায় যায় মেয়ে
90 নম্বর আয়াতের কি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরূপ আয়াত যে আয়াতের মানি করানো পরে, তরজমা করানো পরে, তাফসীর করানো পরে, শুধু আয়াতের ইবারত শোনানোর পরে মুসলমান এই দুনিয়ার মানুষ মক্কার জমিনত আসকাম বিন সাইফি নামক মানুষ আছে। আকসাম বিন সাইফি সমাজের সর্দার আছিল, নেতা আছিল। মানুষিরা যে খবর পাইয়ে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইয়ে সারা জায়গা যাইয়ে কলিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার দাওয়াত দেন। পুরা মক্কা খবর গিয়ে কুরাইশ বংশ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ঘরে আমিনার বতন মুবারক হতো। উগ্র সন্তান জন্ম নিয়ে জিবায়ে 360 খোদার বিরোধিতা করে, উগ্র খোদার দাওয়াত দেন। মানুষ আশ্চর্য গিয়ে কি হয় ইয়াম তো হনদের আরা বিশ্বাস করেন না পারি। এতদিন 360 খোদা মানিয়ে শিখ আদি ক্যাঙ্গারি উপমান্য যুক্তি কি? পরে আকসাম বিন সাইফি পরে মুসলমান আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকার দুয়া মানুষের ডাকিয়ের ফরমান, ও আর এলাকার সরকানা মানুষ সকল তোমরা একটা পরামর্শ করিবেন না। ডাকি খোদাই ফরিদে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে মক্কার অলিতে গলিতে দাওয়াতের হামসালার। এখন আর তো একখানা মানুষের পরীক্ষা করতে মনে হয় এখন একখানা মক্কা যাইও কি আল্লাহ জানতে মুহাম্মাদের পরীক্ষা করি বললাই, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদু মাহমুদ হামদ আপ পর লাখো সালাম। এই দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা করিবেন লাই। আকসাম বিন সাইফির পক্ষতন মানুষ পাঠার এলাকার মানুষ হইল ও আর নেতা মানুষ অনেজন সুন্দর নইল। যদি পরীক্ষা করা পরে এবারে যদি যাচাই বাছাই করা পরে আর আলো যাইম আর পক্ষ আর নিজে যাই আর দুইজন মানুষ যাই যাচাই বাছাই করি অনরের রিপোর্ট দিও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান মক্কার মধ্যে অবস্থানরত আছে। আকসাম বিন সাইফি মানে দুয়ারে ডাকেন, ডাকিয়ে হদ তোমরা কার মক্কা যাই আব্দুল্লাহর মুহাম্মদুর বাড়ি যাইবা।
একখান প্রশ্ন হবে দেখি, মান আনতা, তুমি কে? ওয়ামা আনতা, তুমি কি? শব্দ দুয়া। মান আনতা, তুমি কে? ওয়ামা আনতা, তুমি কি? এই দুইজন প্রশ্ন করানোর পরে মক্কার বুকের মধ্যে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দে? আরে আনিয়ে হইবে এন হওয়ার পরে পরে আকসাম বিন সাইদের পক্ষত্ব মানুষ দুয়া বলে, আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আইয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের অবস্থার মধ্যে মানুষে দুনুয়া বলে ঢুকিয়ে ঢুকানোর পরে পরে সালাম কালামর পরে বলে বসে বইয়নোর পরে আর নবী তুমি প্রশ্ন করে, আর আকসাম বিন সাইফি নামক মানুষের বক্তব্য আসছি অনতুন দুয়া প্রশ্ন করিলাম, প্রশ্নের উত্তর কি দিও? এই না রাতুন আবার লইলে দে আরে যাইয়ের আবার পৌঁছাই দেয়া করিব। এন হওয়ার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুরু করেন, ইয়া মুহাম্মদ মান আনতা, ও মুহাম্মদ তুই হ, তোমার পরিচয় দাও। আসলে আকসাম বিন সাইফি সাইদে পুরো বংশের পরিচয়। মান আনতা, তুমি কে? ওয়ামা আনতা, তুমি কি? এই কথা বলার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আই আব্দুল্লাহর বাবা মুহাম্মদ, ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদাই আব্দুল্লাহর বাবা মুহাম্মদ এক পরিচয়, বংশগত পরিচয়। আর কেন আই মুহাম্মদ আবার আল্লাহর রাসূল। সৈয়দুল সরওয়ার মুহাম্মদ নূর জাহান, সৈয়দুল সরওয়ার মুহাম্মদ নূর জাহান, বেহতর মেহতর শফিয়ে মুজরমা, সৈয়দুল কৌনাইন হাতমুল মুরসালিন, সৈয়দুল কৌনাইন হাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আমি মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুইটা পরিচয় আমার। এন হওয়ার পরে পরে সামনে কোরআন তেলাওয়াত করবে, কোরআন আছে এর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই দুনিয়ার মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করানোর পরে পরে আকসাম বিন সাইফির পক্ষ মানুষ যেগুন গিয়ে ওনর দিল নরম গিয়ে, ওনর দিল নরম গিয়ে এই মুসলমান নবীর জবান অব্দি পাক জবান অব্দি যে আয়াত ওনর পরে পরে ফরমাত দে ইতরা আরবি জবানের মানুষ আছে এডে কি হইয়ে মুজিদ করিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন অনে যে আয়াতটা ফরিগন এই বে আরব তো বেশি মজা লাগবে আর আর
পরিপূর্ণ না। এই নহর পরে পরে আর নবী আবার বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফরজের পরে পরে মানুষের কোনো হদে হদজুর অনরায়াত ফরানি ফুননের পরে পরে আর কলম নরম গিয়ে আর দয়া করি আর একবার আয়াত তো ফুনন আর মুখে বরং ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত ফরমানোর পরে পরে আকসাম বিন সাইদের পক্ষ মানব যে দুয়াশিল দুনুয়ার কলব লড়ে গিয়ে ইতারা আয়াত ফরমানোর পরে পরে চিন্তা করত দে মুহাম্মদের নামে যা বন্যায় গড়িয়ে কাফের হলে যে তিন বন্যায় গড়ে একশো দ্বারা দাওয়াতদের 360টা মিসমার করি ইতারা রুয়ার সোনহালি মারের ইয়াম পুরা মিথ্যা হতা যে নবী রুয়ারে তিনজন হতা দরি বেল্লাই হইয়া আয়াতিল মধ্যে তিনজন হতা সারি বেল্লাই হইয়ে ই সাধারণ হতা নয় ই নবী বাদে উন্নিকের ওয়াল নাজিল নয়। এদুর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষতুন খবর লইয়ে যেতে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান নয় ইবের দরবার চাইরে যেতে হাজিরা দিয়ে ও আর নেতাজি আর আব্দুল্লাহ বা মুহাম্মদুর দরবার গেলাম জোর পরে আর দুটো প্রশ্ন করে গেলাম একদম পর প্রশ্ন নিলে তুই হন ইবের আর জবাব দিয়ে দে আয় আব্দুল্লাহ বা মুহাম্মদ হদে আবার যেতে তুই কি ফুসার করি কি ইয়ানুল মাদওয়াব মধ্যে আর উত্তর দপ্তি কি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ শুধু মুহাম্মদ নয় আমি আল্লাহর রাসূল ওয়া নবিয়্যুর রাহমাত ওয়া নবিয়্যুর রাহমাত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়্যুর রাহমাত লাকাব পানে ওয়ালা मुरादे गरीबों का बरलाने वाला मुसीबत में गैरों की काम आने वाला मुसीबत में गैरों की काम आने वाला वो अपने पराये कदम काने वाला। ए दुनिया मानुष नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করিয়ে দিন প্রসার করিয়ে দেন নন মারামারি করিয়ে দেন নন এই মুসলমান নিজের চরিত্র দেখানোর পরে পরে মানুষ চেহারা দেখানোর পরে পরে মানুষ মুসলমানের এই আয়াত তো শোনানোর পরে পরে আকসাম বিন সাইদের দরবারত যাইরে দুনা যেতে হাজিরা দে আরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দি আয়াত শুননি হদায়াত ওয়াকিয়া করে আরিফুনা এই মুসলমান দুনো তিবের মুখস্থ গিয়ে তারা পড়ার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
দুনজনে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতগুলোর পরে পরে এই মানুষই ভাই বলে আকরাম বিন সাইফি ফরমাতে হদ ও আমার পক্ষতুন মুহাম্মদের যাচাই বাছাই করতে গেলে রে মানুষ আর কিছু বল করিব এখন দেরি করিলাম নাই ওদের দলমল গোষ্ঠী বেড়াদর যা আছে বেগুন একত্রিত কর বেগুন মক্কা যাইন ভাই যাইয়ে রে মুহাম্মদের আতম্মাদে দ্রুত যাই আগে যাই রে যত আগে যাইতে তত লাভবান হইম। যে মুহাম্মদের মরে তিন দিনের গরি বেল্লায় তিন দিনের সারি বেল্লায় দিন হইয়ে ইন হবে এন সাধারণ হতা নন আর মক্কা যাই মুহাম্মদ রাতমদে কলমা পড়ে মুসলমান হইম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এন হওয়ার পরে পরে দল দল মক্কা গিয়ে আইয়ানোর পরে নবীর দরবার মধ্যে ঢুকানোর পরে পরে নবী বুঝতে গিয়ে ইতারা মুসলমান বেল্লাই দিয়েন ইতারার দ্রুত দেরি না করি ইতারার বল কলমা পড়াই দেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই আয়াত জিবের তরজুমা করানো পরে তাফসীর করানো পরে শুধু আওয়াজ শুনি ইবারত শোনানোর পরে পরে মুসলমান কত বড় আয়াত। এই মুসলমান আয়াত ইবার শোনানোর পরে পরে মুসলমান মরে গিয়া কি আল্লাহ করতেরানি। এই মুসলমান মক্কার যুগের মধ্যে মক্কার জমিনে দুটো বড় কবি আছেন ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনুল মুগীরা। ওয়ালিদ ইবনুল মুগীরার হাসে বলে মক্কার নেতা মুসলমান যা আছে বেগুন একত্রিত ওয়ালিদ ইবনুল মুগীরার হাসান অভিযোগ করেন ও ওয়ালিদ ইবনুল মুগীরা এদিন জ্ঞান লই এত সাহিত্যিক লই এত ভাষা লই বৈজ্ঞ আব্দুল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান ইতারা যেভাবে হবে ইসলাম প্রসার মধ্যে প্রসার মধ্যে এগিয়ে যাবে ভবিষ্যতে আর বাপদাদার দিন আর না থাকিব এঙ্গরি বইকালিতে নইব অনেক কান ব্যবস্থা লইজ না আরো ভাবতে ওয়ালিদ ইবনুল মুগীরা রে তোরা এদিন এলম আছে এদিন জ্ঞান আছে আব্দুল্লাহ মুহাম্মদের হর মোকাবেলা কেন করবো এন হনর পরে পরে এই মুসলমান যাতে বলে ওয়ালিদ ইবনুল মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাচাই করিবেন লাই আচ্ছা ঠিক আছে একখান ব্যবস্থা লওয়া যাইব আয় আগে মুহাম্মদে কি করে দে কি করে দিন একখান যাচাই বাছাই করিছে আই এন হনর পরে পরে যাইরে বলে রাতিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মধ্যে তিয়াম মধ্যে আয়াত পড়ে কুরআন তেলাওয়াত করে ওয়ালিদ ইবনুল মুগীরা নিজা বজাই আদার যাই দিয়ে থেকে মুহাম্মদ কি তেলাওয়াত করে কি পরে ইনসাই বেল্লাই এই মুসলমান আতিয়ে তখন পরে পরে মুহাম্মদের জবানত বাইরে ইন্নাল্লাহা ইয়া
العدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون এই মুসলমান ওয়ালিদ ইবনুল মুগীরা এই আওয়াজ শোনানোর পরে পরে আকুবা শিক্ষারা মারকে বলে আল্লাহ ওয়াল্লাহ ইন্নাহু লাহালাওয়া জগদে ব্যবস্থা লইব ব্যবস্থা লইতে যাই নিজে ব্যবস্থা করবে ইন ওয়াল্লাহ ইন্নাহু লাহালাওয়া ওয়ালিদ ইবনুল মুগীরা জানার পরে পরে আদালত দিয়েছে আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত করানোর পরে পরে শিক্ষারা মারি কো ডাক মারকে ডাকি বেরমানে কি হইতারে নেওয়া ওয়াল্লাহ আল্লাহর কসম ইন্নাহু লাহালাওয়া হালাওয়া মানে মিষ্টি হালাওয়া মানে মধু হালাওয়া মানে আরবি ভাষা মিষ্টি জিনিসের হয় এই মুসলমান ইন্নাহু লাহালাওয়া এর মনের পরে পরে শিক্ষা মারি যেতে ডাক দনোর পরে পরে ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহ ইন্নাহু লাহালাওয়া ইবে মিষ্টি এত মধু কে এত মজা কে ইবে হনদিন মানুষের বানানো কিতাব নয় মানুষের বানানো নয় মুহাম্মদ ভুয়া নবী নয় মুহাম্মদ সত্য নবী ও নবী ইয়াউমে রহমত লাকাব পানে ওয়ালা ও নবী ইয়াউমে রহমত লাকাব পানে ওয়ালা মুরাদি গরিব কবর লানে ওয়ালা ইয়া মুহাম্মদ या मोहम्मद आप पर लाखों सलाम या मोहम्मद आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम या मोहम्मद आप पर लाखों सलाम शाफिए रोज जज़ा आप पर लाखों सलाम शजोई मिसाले मोहम्मद शजोई मिसाले मोहम्मद नया भी मिसाले मोहम्मद नया भी मिसाले मोहम्मद এই দুনিয়ার মানুষ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে উপজাত আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইবেন নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা স্থানের মধ্যে নবী রাখি আল্লাহ নয় আবার সাধারণ মানুষও নয় আকীদা রাখা পড়িব আমাদেরকে অবশ্যই আকীদা বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ আল্লাহ নয় আবার মুহাম্মদ সাধারণ মানুষও নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের স্থান দেখাই দেন এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরে মানি বেল্লাই দিন দুনিয়ার দিন শিখি বেল্লাই নবী দিয়ে যুগে যুগে নবী শিক্ষা দিয়ে নবী যেতে কোরআনের তালিম দিবেল্লাই কোরআনের শিক্ষা দিবেল্লাই ইসলামের শিক্ষা দিবেল্লাই জায়গা জায়গায় যেতে প্রচার করে নবীর বাধা দে ইয়াজেন আছে বাধা ইয়াতুম 1000 বছর আগেও বাধা দিয়ে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون زيت دعوة الحمد بعيد ودر فوري فوري كيا فريكة كره كيا آتے بادہ دے كيا لوڑی سنا دے بادہ دے وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
لعلكم تغلبون هذا তোমারা মুহাম্মদের কোরআন নবীন্য এক পার্টি কোরআনের যাচাই করি নবীর যাচাই করি দলে দলে মুসলমানের জাত নসিব করা এটা কি করে মুহাম্মদের হস্তদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত দিয়ে রে দিন তো দূরে যার গই হদে মুহাম্মদের কথা নবীন্য লা তাসমাউ লিহাদাল কোরআন কোরআন নবীন্য কিয়া কোরআন কেন বলতে হল কোরআন শোনো অনর পরে পরে মানুষ গফিরি নয় আলহামদুলিল্লাহ এই একটা কোরআনের আওয়াজে গা শোনানোর পরে পরে মানুষের কলব পরিবর্তন লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফের হলেন নেতা হল পক্ষতুন অসাধারণ কর্মী হল আছে অর্ডারাইয়ের উদ্বার হাসে অর্ডারাইয়ের আবু জাহালের পক্ষতুন অর্ডারাইয়ের আবু লাহাবের পক্ষতুন অর্ডারাইয়ের সাইবার পক্ষতুন অর্ডারাইয়ের মুগীরার পক্ষতুন অর্ডারাইয়ের অদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ জিয়ান্দি কোরআনের আওয়াজ তুলিব ইয়ান্দি তোমরা কি করিবে উজার করিবা ইয়ান্দি বিশৃঙ্খলা সৃষ্টি করিবা কি আল্লাহ কোরআন প্রচার করিতে পারে না কোরআন প্রচার করিতে পারে কিয়া আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল হারিব কদ যে মানুষের কলবের মধ্যে যে মানুষের গরম মধ্যে কোরআন না থাকিবে মানুষের ঘর কোরআন না থাকিবে মানে কোরআন আছে জুতা দিয়ে বাঁধিলে নহব যে মানুষের ঘর কোরআন না থাকিব তার মানে কোরআনের তেলাওয়াত না থাকিব আগের যুগের মধ্যে আরা দেখি আরা মুরব্বী হলে ফজরের নামাজ পড়ি অশুদ্ধ শুদ্ধ ঘরের দরজা বই পরে কি করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম প্রত্যেকের ঘরের ভিতরে গুন 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 কোরআনের আওয়াজ শোনা যেত কোরআনের আওয়াজ শোনা যেত তাহলে এখন নসিব খারা ঘরের ভিতরে টিভি গইল ঘরের ভিতরে মোবাইল গইল কোরআন বাইরে গিয়ে এই দুনিয়ার মানুষ আল্লাহর হাতে জবাব দেয়া করিবে কোরআনে সাক্ষী দিব এই মুসলমান দুনিয়া তুলে তাকবীর ওই জায়গায় খবর দান মরে আত্মীয় স্বজন বেগুন আয় যাই আয় জানোর ফরে ফরে মুনকির নবীর আইয়নোর ফরে ফরে কোরআনে বলে পারাদারি করিব কোরআনে কি করিব যাও কুরআনু ইনদা রাসিহি এই দুনিয়ার মানুষ ওয়াসসাউমু ইনদা ইয়ামিনিহি ওয়াসসালাতু ইনদা ইয়ামিনিহি এই দুনিয়ার মানুষ খবর দনর ফরে ফরে ভোগ গুনতে আই দেব আই জানোর ফরে ফরে মুনকির নবীর আযাবর ফেরেশতা প্রস্তুত করি বললে যে তাইব ফরে ফরে কোরআনে বলে আরে ভাষায় বললে দিয়ে দেব ওয়াল কুরআনু ইনদা রাসিহি কোরআন মাথার গোড়া দিয়ে খবরদার পড়াই হবে এই বেশারা জীবন আর ইবাদত করি আর ফতামতে চলি আর তেলাওয়াত করি আর জেলে আর সরসা চলে জেলে আর তালিম চলে ইনের ইবাদত করি ইনের মুহাব্বত করি ইনের কি করি মুহাব্বত করি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুন আলিমান তোরা আলিম কুন আলিমান আও মুতাআল্লিমান হদে তোরা আলেম যদি আলেম অন্য বড় খামহা ফরজ ন আলেম অন্য বললে তোরা কি করো ছাত্র বনো
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। হদে তোমরা আলেম বনো নইলে ছাত্র বনো। ছাত্র বনতে পারলে আলেমরে মোহাব্বত করিয়ে বনো, মাদ্রাসারে মোহাব্বত করিয়ে বনো, মাদ্রাসারে মোহাব্বত করিয়ে বনো। আও মুঈনান নইলে তার সহযোগিতা করিয়ে বনো। ওয়ালা তাকুন হামিসা তোরা পঞ্চম গুরুবোধ না যাইও ফাতাহালিকু। যদি সারি গুরুবের ভিতরে তাইতে পারে তাহলে আমি অবশ্যই হালাকের পথে আই আলেম অন্য ভারি, আবার শ্রোতা অন্য ভারি, ছাত্র অন্য ভারি, আবার ইতারে মোহাব্বত করিয়ে অন্য ভারি, ইতারে সহযোগিতা করিয়ে অন্য ভারি। সারি পার্টি অনেক পার্টিতে মানুষ অন্তর্ভুক্ত হয়ে যায় গই হয় কে আলেম হই আর কে ছাত্র হই। তার মানে আই আজি আওয়াজ করে রে শ্রোতা যে আছে ও বদবন কি ফুনইয়া আও মুস্তামিআন। ফুনইয়া ফুনইয়া মানে ছাত্র হবে ফুনে ইতারা শিখে। আও মুহিব্বা অথবা যারা মোহাব্বত করে কিছু না পারে সময় সুযোগ না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা না হয় না পারি আল্লাহ আরে এটারে মোহাব্বত করিয়ে বানো, এটারে মোহাব্বত করিয়ে বানো, এটারে সহযোগিতা করিয়ে বানো। এই সারফাটি তাঙ্গলি ঠিক আছে সারফাটি ওয়ালা তাকুন হামিসা। পঞ্চম গ্রুপে যাইও না ফাতাহালিকু। পঞ্চম গ্রুপ গেলি মতরে হালাক হয়ে যাবে গই, ধ্বংস হয়ে যাবে গই। এহাত আল্লাহ আর আপনি কি করে ভরিব কোরআনের গ্রুপ, কোরআনের পার্টি, কোরআন জেড়ে তেলাওয়াত হয়, কোরআনের মাহফিল জেড়ে হয়, কোরআন দিয়ে সমাজ সুন্দর হয়, কোরআন দিয়ে অনর দেশ সুন্দর হয়, কোরআন দিয়ে এলাকা সুন্দর হয়। কোরআন দেন আই জিবা আয়াত চলতি আয়াতির মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। কোরআনে শিক্ষা দিতে আদল সম্পর্কে, হ্যাঁ আদল আরো হয়। আল্লাহ পাকে অর্ডার করে দে হুকুম দিতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইনসাফ সম্পর্কে। সমাজত প্রতিষ্ঠানত দেশত আশেপাশে বাইরে সারা ওয়ার্ল্ডে নিজের এলাকা নিজের বাড়ি ইনসাফ প্রতিষ্ঠিত করো। আল্লাহর অর্ডার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর ইহসান সম্পর্কে কি করো? ইহসান মানে ভালো হাম করো, ভালো হাম করো। ওয়া ইতাই দিল কুরবা আশেপাশের মানুষ হলো রে দম। আর তিনটা জিনিস একটু মানা করবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়ানহা আনিল ফাহশা। ফাহশা হদে যে সমস্ত হামমাইতিক গুনাহ, যে সমস্ত হামমাইতিক গুনাহ এই রকম বাসর হতাও হাজর জিয়ারত দ্বারা গুনাহ এই রকম বাসর ওয়াল মুনকার যে হাম দেখতে খারাপ দেখা যায় এই রকম বাসর ওয়াল বাগি জুলুমুত্তন মানুষের জুলুমুত্তন বাসর। এই আল্লাহর অর্ডার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে ইয়াইদুকুম আই তোমার ওয়াজ করি আল্লাহ পাক আল্লাহ নিজে হতো লাআল্লাকুম তাযাক্কারুন। ওরাই কি করি তরবান ইন মানিলে তরবান ইন মানিলে বেলাই ইন জানিবেন না বলি আই তোমার ওয়াজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবে বলরে এই আয়াত মানিমতে তিনজন জিনিস সারি বেলাই, তিনজন জিনিস ধরি বেলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।